আজ তোমাদের সঙ্গে আমি শেয়ার করব আমি একটা ছোট পট কিভাবে পেন্টিং করেছি। আসলে এইটা ছিল একটা ফিরনির ভাঁড়। তো প্রথমেই আমি এই ফিরনির ভাঁড়টা নিয়ে ভালো করে জল দিয়ে ভিজিয়ে চারপাশটা ঘষে নিয়েছি আর তারপরে কালার করতে বসে পড়েছি। আর এখানে আমি নর্মাল মাটির পাত্রে যে মেটে কালারটা হয় মানে ব্রাউন কালারটাই ইউজ করেছি। তো চলো এই ভাঁড়টার একটা গল্প তোমাদের সাথে শেয়ার করি। কি হয়েছে বলো তো, আমরা যখন এমপি যাচ্ছিলাম আজ থেকে 6-7 মাস আগে ডিসেম্বরে গিয়েছিলাম 2023-এর, তখন আমরা শিয়ালদায় এই মিওয়া মোড় থেকে একটা ফিরনি নিয়েছিলাম, একটা না 2-3টে নিয়েছিলাম। তো সেই পাত্রগুলোই আমি খুব যত্ন করে এমপি নিয়ে গিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে আবার 15-16 দিন পর বাড়ি আসার সময় সেগুলোকে নিয়ে এসেছিলাম। এইসব জিনিস নিয়ে আসাও একটা হিস্ট্রি বলতে পারো। আমি তো শুধু মাটির পাত্রটাই নিয়ে আসিনি, নর্মদা নদীর কিনারে ঘুরতে গিয়ে ওইখান থেকে অনেক পাথর ঝিনুক আমি কালেক্ট করে নিয়ে এসেছি। তো সেগুলো আমি অনেক কষ্ট করে নিয়ে এসেছি জামা কাপড়ের মধ্যে অনেক সেফ একটা জায়গায় রেখে। আমরা 4 জন ছিলাম, আমাদের লাগেজ ছিল 5টা, তার উপর আবার শিয়ালদা লালগোলা লোকাল, বুঝতেই পারছো। তো অনেক একটা ঝামেলা করে মানে অনেক একটা কষ্টের কাজ ছিল এটা। তো যেইভাবে সেভাবে হোক এগুলো তো বাড়িতে নিয়ে পৌঁছেছি, কিন্তু কি হয়েছে বলো তো, এই 6 মাস ধরে এগুলো বাড়িতেই পড়ে আছে, আমার কিছু বানানো হয়নি। তোমরা আমার চ্যানেল স্ক্রল করলে দেখতে পারবে যে আমি ঝিনুক দিয়ে কয়েকটা অর্গানাইজার বানিয়েছিলাম। তো আমার কাছে স্টকে এখনও অনেক ঝিনুক আর শামুক আছে, যেগুলো পরবর্তী 5 বছরেও আমি কাজ করতে পারবো। মানে বুঝতে পারছো আমি কত ঝিনুক শামুক কুড়িয়ে এনেছি। আর আমার কাছে অনেক স্টোনও রয়েছে, সেগুলো এখনও কালার করা হয়নি, সেগুলো দিয়েও কিছু আমি বানাবো। তো আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখলে তোমরা কিন্তু সেগুলো দেখতে পারবে। আর এইটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। তোমাদের সঙ্গে বকবক করতে করতে আমি কিন্তু চারপাশে আলপনার একটা সিম্পল ডিজাইন করেছি, যে কেউ রিক্রিয়েট করতে পারবে। আর মাঝখানে একটা লোটাস ক্রিয়েট করেছি আর 4-5টা লোটাসের কড়ি দিয়ে দিচ্ছিলাম। তো এইভাবে পুরো পিসটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি নোটিস করলাম যে চারপাশটা অনেকটাই ভরা ভরা লাগছে, বাট ভেতরটা আর একটু ডিটেলস অ্যাড করলে ভালো লাগবে। তখন আমি পিঙ্ক কালার দিয়েই ডট ডট দিয়ে দিতে থাকলাম পদ্ম ফুলের চারপাশ দিয়ে। তখন দেখলাম যে আরেকটু বেশি সুন্দর লাগছে। তো ডিটেলস যত অ্যাড করবে জিনিসটা তত বেশি সুন্দর হবে। তো এই যে ফাইনাল পিসটা রেডি হয়ে গেছে, এটাকে তো আমি এইভাবে ছেড়ে দিতে পারি না। তো এর উপর আমি ভার্নিশে একটা কোড অ্যাপ্লাই করবো। তোমরা যদি আমার চ্যানেলে আগে থেকেই থেকে থাকো তাহলে দেখবে আমি প্রত্যেকটা পিসের ওপরেই কিন্তু ভার্নিশে একটা কোড অ্যাপ্লাই করি, যাতে আমার পিসটা সবসময়ের জন্য ইনট্যাক্ট থাকে। তো এই যে ফাইনাল পিসটা রেডি হয়ে গেছে। প্রথমে ভেবেছিলাম এটাকে সিম্পল একটা ডিজাইন করে মার নুন আর হলুদ রাখার জন্য রাখবো, বাট পরে এতটা সুন্দর হয়ে গেছে পরে আর ইচ্ছা করলো না মাকে দিতে। তো এটা আমি ঘরেই সাজিয়ে রাখছি। তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। বাই।